যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে বিসিবির নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নিচ্ছেন সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক ফারুক আহমেদ। সদ্য সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপন বিসিবির সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নতুন সভাপতি করা হয়েছে ফারুককে। এই বিষয়টি আজকেই নিশ্চিত হয়ে গেছে। তবে নাজমুল হাসান পাপনের পরিবর্তে ফারুক নির্বাচন হওয়ায় তিনি দেশের উন্নয়ন দেখতে চান। দেশের ক্রিকেটে যে পতন হয়েছে তা তিনি সব কিছুই আবার আগের মতো করতে চান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় লেগেছে পরিবর্তনের সুর। সেই পরিবর্তনের হাওয়া বিসিবিতেও লেগেছে। নাজমুল হোসেন পাপনের পদত্যাগের দাবিতে বিসিবিতে মিছিল, বিক্ষোভ এবং সব কিছু হয়েছিল। সরকার পতনের পর থেকে দেশের বাইরে ছিলেন পাপন, দেশ ত্যাগ করতেও রাজি ছিলেন। পাপন ছাড়াও বিসিবি থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট অপারেশনের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুসও। 2012 সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ প্রায় এক যুগ ক্রিকেটের অভিভাবক হয়ে উঠেছিলেন তিনি। সর্বশেষ সরকারের মেয়াদও হয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী। তবে সরকার পতনের সাথে সাথে মন্ত্রী পদের সাথে বিসিবির সভাপতি পদটা চলে গেল। দর্শক, আপনি কি মনে করেন নাজমুল হোসেন পাপন চলে যাওয়ায় দেশের ক্রিকেটের উন্নতি হবে? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।